মিউট ইউরসেলফ, সাউন্ড আসছে। আচ্ছা, কি বলছে এখানে যে এনটি জিজ্ঞাসা করছে কমলকে মুত্তাকিন মিউট কিভাবে আমি হও। সেন্ট মার্টিন কমল বলছে well you can go from Chattogram to Teknaf and then from Teknaf to St. Martin's Island. বলছে তুমি চট্টগ্রাম থেকে টেকনাফে যাবে এবং তাহলে তুমি টেকনাফ থেকে সেন্ট মার্টিনসে যাবে। অর্থাৎ তার সামনে যে ম্যাপ আছে, তারা স্যার কি ম্যাপে চট্টগ্রামে দেখানো আছে আছে। কিনা, এনডি নো এনডি স্যার, কি চট্টগ্রামে থাকে কিনা, এনডি কি চট্টগ্রামে থাকে? নো স্যার। এখানে এনডিটা ঢাকায় থাকে। নো স্যার, অ্যান্ডি ঢাকায় থাকে। এনডি ঢাকায় থাকে। এন্ডি ঢাকা না, এই যে ইউনাইটেড কিংডম। মানে আপাতত ঢাকা ঘুরতে আসছে। হ্যাঁ, ঢাকা ঘুরতে আসছে। well you can ঢাকা না, বাংলাদেশ। well you can go from Chattogram to Teknaf and then from Teknaf to স্যার মুত্তাকিন সামিউন থেকে আবার শব্দ আসতেছে স্যার। স্যার আপনি তাকে মিউট করে দেন স্যার, তাহলেই হবে। মুত্তাকিনকে কিন্তু বের করে দেবে এখন, তাকে জিরো দেওয়া হবে। হ্যাঁ, মুত্তাকিনকে বের করে দেওয়া হয়েছে। মুহতাসিম না, মুত্তাকিন ওকে, স্যার। বের করে স্যার মুত্তাকিন এখন আছে। মুহতাসিম এর 6 ইয়ার স্টুডেন্ট নাকি? হ্যাঁ, বের করে দিছি। স্যার আপনি ফুল স্টুডেন্ট কে বের করে দিয়েছেন। ইয়েস স্যার, মুত্তাকিন এখনো ক্লাসের মধ্যে আছে তো। স্যার এমনিও মিউট, এখন কোনো শব্দ আসবে না স্যার। হ্যাঁ, আরেকবার যদি কেউ সাউন্ড করো তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব কিন্তু আমি। এই 6 এর কোন ছাত্র ঢুকছিল ওকে বের করছি। এসে যাক, অসুবিধা নাই। মুত্তাকিন না, ইয়েস স্যার। মুত্তাকিন আছে কিনা দেখি। এই যে একজন ডিস্টার্ব করলে, মুত্তাকিন সামিউন হক ইয়েস স্যার। 11211, এই নামটা কিন্তু Yes, মনে sir. রাখলাম আমি। আরেকবার ফাইজলামি করলে কিন্তু এটার জন্য তোমাকে সিরিয়াস পে করতে হবে। স্যার ওকে, আউট অফ সাউন্ড ডোন্ট মেক আসছিল সাউন্ড। স্যার। অন্য কেউ কথা বলার প্রয়োজন হলে জাস্ট আনমিউট করে একজন কথা বলবে, সবাই না। ওকে, এখানে কি বলছে যে আমাদের চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে হবে, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হবে। তা আমার কাছে মনে হচ্ছে কি এনডি কি চট্টগ্রামে আছে কি না, না তো তোমরা বলছো যে না সে ঢাকায় আছে। স্যার ঢাকায় আছে। স্যার ম্যাপে দেখাচ্ছে স্যার। যাইতে চায়। স্যার এখন ঢাকায় আছে। স্যার ম্যাপে দেখেন, ম্যাপে ওখানে লেখা আছে, লাল চিহ্ন দেওয়া ঢাকাতে। ঢাকা থেকে স্যার চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে স্যার টেকনাফ থেকে সেন্ট মার্টিনস আইল্যান্ড। এরপরে দেখো কি বলছে যে তমাল বলছে যে এনডি বলছে হাউ ফার, দূরত্ব কত? চট্টগ্রাম ফ্রম টেকনা, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? অ্যাবাউট 2 to 8 কিলোমিটার। অনেক দূরত্ব, তাই না? আইমান ফাইক কি তোমাদের ক্লাসের? ইয়েস স্যার, আই এম ফাইভ। ইয়েস স্যার। ওকে, এনডি বলছে যে হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ? ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস। তাহলে এটা সমুদ্র পথে যেতে হয় 26 nautical miles. A nautical mile is a unit for measuring distance at sea. By sea truck, it's about 2.5 hours journey from Teknaf to St. Martin's Island. Okay. স্যার এই নটিক্যাল মাইল আইল্যান্ডের সংজ্ঞাটা পড়ে রাখলে ভালো হয়। হ্যাঁ, নটিক্যাল মাইল বলছে কি এখানে যে মেজারিং ইউনিট, তোমার ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি, নটিক্যাল মাইলস, 26 nautical miles. স্যার এটা কি স্যার দাগে রাখবো স্যার, এই নটিক্যাল মাইল ইজ দ্য ইউনিট ফর ডিসটেন্স এট সি? দাগায় রাখো, ইম্পর্টেন্ট তথ্যগুলো জিজ্ঞাসা করা হবে, দাগায় রাখো, অসুবিধা নেই। আজকে কোনো পরীক্ষা নিব না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরুতেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে কালকে আছে আপনার ক্লাস আগামী। ওকে, হ্যাঁ, অসুবিধা নেই, কালকে সব পরীক্ষা নিব। তাহলে এক্সক্লামেশন মার্ক, উই ইউজ এক্সক্লামেশন মার্কস টু শো রিটেন পরীক্ষা নাকি স্যার এমসিকিউ? স্ট্রং ফিলিংস। জিজ্ঞেস তোমরা করবে। পড়ে রাখবে, যেটা নেই সেটা নিব, অসুবিধা নেই। উই ইউজ স্যার আপনি জিজ্ঞেস এক্সক্লামেশন করুন। মার্কস। তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ে রাখবে, তাইলেই চলবে। উই ইউজ এক্সক্লামেশন মার্কস, আমরা এক্সক্লামেশন মার্কস ব্যবহার করি কি জন্য?
কি জন্য? টু শো স্ট্রং ফিলিংস, দ্যাটস গ্রেট। এই যে দেখো এক্সক্লেমেশন মার্কস দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এক্সক্লেমেশন মার্কস। মানে তার ধন্যবাদটা এত বেশি যে এখানে একটা ফিলিংস কাজ করছে, তাই না? তারপরে টু শো সারপ্রাইজ, ওয়াও, ও, এই যে সারপ্রাইজ বুঝাইতে আফটার স্ট্রং কমান্ডস, স্টপ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট, অর্থাৎ এখানে আমরা ইমোশনটাকে অ্যাটাচ করতে চাচ্ছি। সেই ইমোশনটা এটা তোমার নির্ভর করে কিভাবে আমি বলছি। যেমন এখানে কমান্ড, স্ট্রং কমান্ড, স্টপ দ্যাট, এটা কমান্ড। আবার যদি বলা হয় যে দ্যাটস গ্রেট, ওইটা একটা মানে স্ট্রং ফিলিংস, তার একটা ভালো লাগা, ধন্যবাদ জানানো কাউকে। হ্যাঁ, আচ্ছা। মোহাম্মদ ফাজিন কালাম, এটা তোমাদের ক্লাসের? ইয়েস স্যার, আমাদের ক্লাসে। ওকে, তাহলে এখানে হয়ে গেল আমাদের এই যে দেখো এখানে এই যে কারেক্ট দ্য সেন্টেন্স, rewrite them correctly using cursive handwriting and add capital letters and exclamation marks. এই যে এগুলা কি তোমরা করতে পারবা এগুলা? ইয়েস স্যার, করতে পারবো। হ্যাঁ, সবাই এগুলা হোমওয়ার্ক হিসেবে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা আজকে, এখন না। স্যার কার্সিভ লেটারে কার্সিভ লেটার লিখতে পাই না। মানে ক্যাপিটাল লেটার স্যার, এক্সক্লেমেশন মার্কসও দেখা স্যার যাচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপ স্যার গ্রুপে পাঠালে চলবে না স্যার? কথা বলবো না, তোমরা কথা বলবা, তাহলে তোমরা বলো। তোমরা শুনবা না আমি শুনবো, কোনটা? স্যার আমি বলছিলাম যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি জানি না। চুপ থাকো, আমি কি বলছি শোনো। আগামী ক্লাসে আগামীকাল তো আমার ক্লাস আছে, ক্লাস শেষে তোমরা এটা করে, হ্যাঁ, কার্সিভে করা লাগবে না, নর্মাল হ্যান্ডরাইটিং এ করো। আর যারা কার্সিভে করতে পারো তারা করো কার্সিভে করে, এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার বাংলা লিঙ্ক নাম্বার, আমার এটা তোমাদের জানা আছে বাংলা লিঙ্ক নাম্বার যেটা অফিসিয়াল, এটাতে পাঠিয়ে দাও তোমার রোল নাম্বার লিখে। স্যার তারপরে স্লাইডে লিখে দেন স্যার। আমি দিয়ে দিব, পরে দিব, গ্রুপে দিব, আমি ক্লাস শেষে দিব, ঠিক আছে? ওকে, কথা শুনবা, কথা শুনলে ভালো করে দেখবা যে তোমার কোনো প্রশ্ন আর থাকতেছে না। আচ্ছা, কথা না শুনে ফালাফালি করে এগুলো ভালো লাগে না। আপনার নাম্বার তো আমার কাছে নাই। ওই কথা যেটা বলেছি একবার বলেছি, ভালো করে শুনবে। আচ্ছা, টিকটক এই যে এখানে একটা টেলিং দ্য টাইম, ইটস 5 o'clock, 5 o'clock, wash yourself and play. টিকটক, look at the clock. টিকটক, it's 9 o'clock, 9 o'clock, take your bag and go to school. টিকটক, look at the clock. টিকটক, it's 4 o'clock, 4 o'clock, now it's time to go back home. টিকটক, look at the clock. সুন্দর কবিতা, তাই না? ইয়েস স্যার। পিকচার, তাহলে এখানে টেলিং দ্য টাইম, কিভাবে টাইম বলতে হয় সেটা আমাদের এখানে শেখাচ্ছে। যা হোক সংক্ষিপ্ত। তারপরে এখানে টেলিং দ্য টাইম, লেসন 2-3 ইউনিট 13, লুক, রিড এন্ড সে, ইটস মিডনাইট, ইটস 12 o'clock. o'clock মানে অফ ক্লকটাকে সংক্ষিপ্তভাবে এখানে প্রেপোজিশনটাকে এখানে এফ, এটা ছিল এফ উঠিয়ে দিয়ে একটা উপরে একটা কমা দেওয়া হয়েছে অ্যাপোস্ট্রফির মতো। দে আর স্লিপিং, ইটস 8 o'clock, মানে ইট ইজ 8 o'clock। তাহলে ইটস এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। উপরে কমা রেখে স্যার তুমি বলে না? তোমার কথা বোঝা যায় না কিছু। they're having breakfast, it's 8 o'clock, they're having breakfast, it's 1 o'clock অথবা 1 o'clock, they're at school। এই যে এখানে সংক্ষিপ্ত দেখছো, এই যে এখানে তোমার কন্ট্রাকশন ব্যবহার করে, they are কে এখানে they are at school, they are helping their father, it's 6 o'clock। তাহলে এখানে টাইম অনুযায়ী প্রত্যেকটা কাজের কিন্তু একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তাহলে এখানে আমাদের দেখাচ্ছে 60 সেকেন্ডস, 1 মিনিট, এগুলো তোমরা জানো। ওকে, তাহলে এগুলো দরকার নাই। তো টেলিং দ্য টাইম, ইটস 12 o'clock, মিডনাইট টু 12 o'clock, মিডডে। আচ্ছা, এখানে এই জিনিসটা একটু বোঝার মতো আছে যে 12 o'clock midnight to 12 o'clock midday আর AM, ঠিক আছে? রাত্র 12টা থেকে দিনের 12টা পর্যন্ত এটাকে আমরা AM বলি, AM টাইমস। আর দিনের 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমরা বলি PM, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে এখানে আমার একটা প্রশ্ন আছে। ওকে,
তারপরে এখানে আরেকটা এখানে দেওয়া আছে যে it's 10:30, it's 10:30. 10:30 মানে 10:30, 10:30, 10 থেকে আরো হাফ অতিক্রম করা হয়েছে। It's 10:45, তাহলে it's 11:15, মানে 11 হতে আরো কোয়ার্টার অংশ মানে 15 মিনিট বাকি আছে। আমরা এভাবে কিন্তু বলতে পারি, তাই না? 10:15, it's 10:15, 10:15 মানে 10টা বেজে আরো কোয়ার্টার হয়ে গেছে, মানে 15 মিনিট হয়ে গেছে। আমরা এগুলো জানি, আমরা এগুলো বলতে পারি। ওকে, লুক এট দ্য ডিজিটাল বুক, এগুলো তো আছে। লুক এট দ্য টাইম, ওকে, এগুলো দরকার নাই তেমন। হ্যাঁ, দ্য স্টোরি। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলেন বলেন, কি প্রশ্ন? স্যার 12টা পরে তো স্যার স্যার 12টা পরে তো স্যার PM, আর 12টার আগে তো স্যার AM। স্যার 12টা কি AM না PM? কি স্যার 12টা? তুমি খুঁজে বের 12টা করো, স্যার তুমি বের করো, তোমার মাথায় এই বুদ্ধি আসছে, তুমি বের করো যে 12টার কি আগে, বলছিলেন শুনতে 12টার পারিনি। আগে কি বলছো তুমি? PM, 12টার পরে AM, তুমি খুঁজে বের করো, তুমি খুঁজে বের করে আমাদের বলো, আমরা শিখবো, ঠিক আছে? ওকে, সৈয়দ আফনান। একটু আসো তো। আচ্ছা, দেখো, দ্য হেয়ার এন্ড দ্য টর্টয়েস। এই যে হেয়ার এবং টর্টয়েসের গল্পটা কে জানে? কে বলতে পারবে? স্যার আমি বলবো। স্যার আমি বলতে চাই। আর আমি বলতে পারবো। মারুফ, মারুফ, এই যে মারুফ খান হাতে কি লিয়ে রাখছে এটা? কি দাঁত মাত তুলে ফেলবে নাকি কারো? আচ্ছা, তারপরে স্যার আমি বলতে চাই। আর আমি বলতে চাই। আচ্ছা, বলো। আফরাজ হুসাইন জাইন, বলো তুমি কি বলতে চাও, বলো। Yes, sir. One day, a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Cannot you walk faster? Cannot you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." The hare laughed and laughed. "Sure, I will win," the hare said. They agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. The hare ran quickly, and in a few minutes, the hare was out of sight. The hare said to himself, "The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap." Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked steadily on and on. He did not stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He could not believe his eyes. The tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. The ফিউরিয়াস, tortoise, yes sir. রাগান্বিত, ফিউরিয়াস, রাগান্বিত। Okay sir, furious. The tortoise looked back at the hare and smiled. Then he said, "Slow but steady wins the race." হ্যাঁ, অর্থাৎ জীবনে বড় হতে হলে ধৈর্য থাকাটা খুব জরুরি, তাই না? Yes sir. তোমার অনেক ধৈর্য, তোমার অনেক গুণ থাকতে পারে, তোমার অনেক যোগ্যতা থাকতে পারে, ফিজিক্যাল ফিটনেস থাকতে পারে, তোমার অনেক টাকা পয়সা থাকতে পারে, তোমার অনেক কিছু থাকতে পারে, আরেকজনের অনেক কিছু নাই। তারপরেও তোমার সবচেয়ে যে জিনিসটা বেশি জরুরি দরকার, সেটা হলো তোমার ধৈর্য, সঠিক সময়ে সঠিক জিনিসটা করা, তাই না? এখন মনে করো যে তোমার কাছে সবই আছে, চাউল ডাল তেল নুন সবই আছে,
এখন তুমি তরকারি মানে তরকারি যখন পাক করতে যাবে তখন কিন্তু তোমাকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জিনিসটা উপযুক্ত বা পরিমাণে দিতে হবে, তাই না? তুমি Yes, তোমার sir. কাছে যতই থাক না কেন, তোমার যতই তোমার জানা থাক না কেন, তুমি যদি ধৈর্য ধারণ করে নির্দিষ্ট সময় এটা মানে দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন না করো, তাহলে কিন্তু তোমার সেই যোগ্যতাগুলোর কোনো লাভ নাই। তাহলে মানুষের সবচেয়ে বড় যোগ্যতাটা আমি মনে করি সেটা হলো ধৈর্য। যে ব্যক্তি ধৈর্যশীল তার জীবনে সফলতা আসবেই, তাই না? Yes, sir. Yes. কাজে তোমরা এই গল্পটা থেকে কি শিখলা? যে ধৈর্য শক্তি থাকতে হবে, ধৈর্য শক্তি থাকতে হবে, অপেক্ষা করতে হবে, একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। একটা অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে কিন্তু কর্মটা সম্পাদন সুন্দরভাবে হবে না। আর একটা জিনিস এখান থেকে আমরা শিখতে পাই সেটা হলো অলসতা। কেউ যদি তার অনেক যোগ্যতা থাকার পরেও অলসতা করে জীবনে, Sir, with Japanese, sir, unity is failed. Sir, এটা ওভার কনফিডেন্ট বলে না স্যার? হ্যাঁ, অলসতা করা এটা কিন্তু খারাপ জিনিস। আবার ওভার কনফিডেন্স, এটা হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যে ওভার কনফিডেন্স, যে আবার একটা জিনিস আছে, আরেকটা জিনিস স্যার এখানে ও আছে কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্ট ভালো নয়। মানে এখানে অহংকারও একটা বিষয় কাজ করেছে, যে এই যে ও একটা স্লো স্যার প্রাণী ও। এখানে খরগোশটা ভেবে নিয়েছিল ওই জিতবে, এছাড়া কেউ জিততে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে কিন্তু। ধৈর্য, ধৈর্য ধারণ করা, পরিশ্রম করা, কোনো কাজে অধ্যবসায়ী হওয়া, লেগে থাকা, মানে প্রতিদিন একটা কাজ করা, প্রতিদিন নিয়ম মানে রুটিন ওয়াইজ কাজ করা। আচ্ছা, অনেকে আছেন একদিন কাজ করলো আর 1 মাস খবর নাই, তাই না? এরকম যাতে না হয়, Yes, sir. রুটিন ওয়াইজ নিয়মতান্ত্রিক ভাবে যদি তুমি অল্প অল্প কাজ করো, সেটা বিশাল কিছু হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। আর তুমি যদি অল্প অল্প করে মানে একদিন অনেক অনেক কাজ করো আর সারাদিন বসে থাকো 10-15 দিন, তাহলে এই কাজের কোনো আর মূল্য থাকবে না। তো এখন Yes. এখান থেকে আমরা অনেক শিক্ষা পাচ্ছি। একটা হচ্ছে যে ধৈর্য, আরেকটা হচ্ছে যে অহংকার না করা, আরেকটা হচ্ছে যে ওভার কনফিডেন্সে না ভোগা, আরেকটা হচ্ছে যে অধ্যবসায়ী হওয়া, পরিশ্রম করা, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা শিখলাম। এবং স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস, মানে যে ব্যক্তি স্লো মনে হচ্ছে তোমার কাছে আপাতত, কিন্তু সে কিন্তু স্লো হলেও সে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত রেগুলারলি সে চেষ্টা করে, তাহলে কিন্তু তার জয় অবশ্যম্ভাবী। আর যে খুব দ্রুত ফাস্ট, অনেক বেশি কনফিডেন্স, দেখবো যে অনেক ছাত্র আমরা দেখেছি খুবই ব্রিলিয়ান্ট ছাত্র, খুবই মানে মেধাবী, কিন্তু দেখা গেছে কি যে সে তার এই মেধাটা ধরে রাখতে পারে না, কারণ রেগুলারলি পরিশ্রম করে না, সে ধৈর্য নাই তার লেখাপড়াতে, হঠাৎ করে মনোযোগ নষ্ট হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে ছাত্রটা দুর্বল ছিল সে কিন্তু আস্তে আস্তে লেখাপড়া করেছে, ধৈর্য ধারণ করেছে, পড়াশোনা রেগুলার করেছে, হ্যাঁ, কিন্তু সে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেধা তো লাগবেই, পাশাপাশি তোমার ধৈর্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অহংকার না করা, নিজেকে মানে রেগুলার কাজ করা, অধ্যবসায়ী হওয়া, রুটিন ওয়াইজ চলা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, স্যার পরে অনেক কিছু আছে স্যার এখানে করার। স্যার তাই বলে স্যার অহংকার পতনের মূল। হ্যাঁ, অহংকার না করা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে বি করাবেন না? এখানে দেখো যে কি বলছে এখানে, ট্রু ফলস মনে হয়, হি ইজ দ্য ফাস্টেস্ট Yes. অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। স্যার এটা ট্রু। স্যার এটা ট্রু। Which animal is each নো sentence স্যার এটা about, না right? স্যার, এটা স্যার For ট্রু ফলস না। স্যার এটা তো স্যার H ট্রু for ফলস horse, না, না না এটা ট্রু হচ্ছে ফলস না, ট্রু ফলস না, এটা হলো স্যার হেয়ার আর টর্টয়েস। এইচ ফর হচ্ছে হেয়ার আর টি ফর হচ্ছে টর্টয়েস, মানে এটা হেয়ারের আর টর্টয়েসের গুণ। স্যার হেয়ার এবং স্যার র্যাবিটের মধ্যে স্যার পার্থক্য কি? আমি ক্লাসে আছি, হ্যাঁ, তুমি কি বুঝলে? তুমি গেলে হ্যালো, স্যার হেয়ার স্যার কথা এবং বলছি কার সাথে? র্যাবিটের মধ্যে পার্থক্য। কারোর সাথে কথা বলতেছো ফোনে? সবাইকে জানাবো, কেমন? না না, ঠিক আছে বাবা, খুব ভালো লাগলো, সকল সকল মডেল কলেজ সকল তোমার সহযোগিতা করতে পেরে। হ্যাঁ, আমি তোমার ফোন দেবো একটু পরে, হ্যাঁ, আমি পাশে আছি, কেমন?
হ্যালো, তোমরা কি আছো? ইয়েস Yes, স্যার, sir, আমরা we are. আছি। না, ওই যে একটু অবশ্যই আমাদের স্যার একজন, আছি। না আমার সেকশনে 12 এর ওই যে এবার যেটা পাস করেছে অটো পাস, তোমাদের এক বড় ভাই ফোন দিল আমাকে। ছেলেটা খুবই গরিব ছিল, কলেজ থেকে সাহায্য নিয়ে লেখাপড়া করেছে, গরিব ফ্যামিলির, কিন্তু ছেলেটা মেডিকেলে টিকেছে, আমাকে জানালো। আসাদুজ্জামান প্রিন্স, বুঝছো, তোমাদেরকে জানালাম তো। এই যে দেখো, গরিব ছেলে, বেতন দিতে পারতো না, কলেজ থেকে সহযোগিতা নিয়েছে। তার বাবা খুবই দরিদ্র, আমার কাছে এসে কান্নাকাটি করতো, স্যার আমার ছেলেটা পড়াইতে পারি না, দরিদ্র, আমি বেতন দিতে পারি না, আমার চাকরি বাকরি নাই, আমার ওয়াইফ অসুস্থ, স্যার আমার ছেলেটাকে একটু ফ্রি পড়ার ব্যবস্থা করেন। তো কলেজে আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করেছি, ভাইস প্রিন্সিপাল স্যারকে বলেছি, স্যার এই ছেলেটা খুবই দরিদ্র, স্যার একটু বেতনটা মকুব করে দেন স্যার, ভালো ছাত্র। এই যে এখন সে টিকেছে, একটা মেডিকেলে টিকেছে, আব্দুল মালিক উকিল, এই যে নোয়াখালী একটা মেডিকেলে টিকেছে। তাহলে এই যে দেখো, নোয়াখালী। দরিদ্রতা কিন্তু মানুষকে ধরে রাখতে পারে নাই। তোমার মেধা থাকলে, তোমার যদি যোগ্যতা থাকে, তোমার যদি ধৈর্য থাকে, ঠিক আছে, তোমার যদি ধৈর্য থাকে, তোমার যদি প্রচেষ্টা থাকে, তোমার মনের ভিতরে যদি অহংকার না থাকে, এই ছেলেটা তো মনের ভিতরে তার অহংকার নাই, সে কিন্তু আমাকে স্মরণ করেছে, ঠিক আছে। সেই জন্য বললাম যে জীবনে বড় হতে হলে আগে ছোট হও, নিজেকে এত বড় মনে করো না, অহংকারে বোধ করো না। তোমার বাড়ির যে কাজের লোক আছে, কাজের ছেলে মেয়ে আছে, তাদেরকে তুমি কটু ভাষায় কথা বলো না, তাদেরকে তুমি সুন্দরভাবে আচরণ করো। আর একটা কল আসছে, হয় কোনো ছাত্র ফোন দিচ্ছে কিনা একটা। Sir, মিউট mute আপনি আরে স্যার, হয়তো আবার কথা আবার একটা স্যার, গতকালকে মেডিকেলের রেজাল্ট দিছে তো স্যার, অনেক স্টুডেন্ট, আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট টিকছে, এই জন্য স্যার দিচ্ছে সবাই। আইরুস, তুমি পরীক্ষা দাও নাকি? আমি জানি, আমার ভাই দেখছে তো, তুমি দেখছিলাম দিতা, অনেকগুলো। তুমি দিয়া দিতা, তুমি যদি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও। না, স্যারকে ফোন, আমি আমাদের স্কুল আমি দিছি কিন্তু আমি টিকি নাই। মজা করিস না। তুমি তো মেডিকেলে না, তুমি হ্যাঁ, মানে যে ইয়াতেও টিকবা না। শোনো, অফিস থেকে একটু ভাইস প্রিন্সিপাল স্যার ফোন দিছিল তো, হ্যাঁ ফোনটা ধরতে হয়েছে, স্যারেরা ফোন দিলে তো ধরতে হয়। তো এখন Yes, যেটা sir. বললাম যে যে আজকের ক্লাসটা আমি তোমাদের পড়াচ্ছিও, আবার মনের কথা বলছি তোমাদের সাথে, তাই না? ইয়েস স্যার। তোমাদের সাথে আমার মনের কথা হচ্ছে, পাশাপাশি ইংরেজিও পড়া হচ্ছে, খারাপ লাগছে না, তাই না? স্যার এখন তো করি সিটা, আপনি মানে ফোন আসার পরে আপনি করতে পারতেছেন না। না না, মানে তোমাদের কি খারাপ লাগছে? না স্যার, মানে খারাপ লাগতেছে না। মনের কথা বলছি আমরা, আবার আমরা কিছু শিখছি, আমরা পড়তেছি ইংরেজি, তাই না? খুবই ভালো লাগছে আমার কাছে, ক্লাস Yes, sir. এনজয়েবল। তো স্যার, আমার নানার বাড়ি আর দাদার বাড়িও নোয়াখালীতে। নোয়াখালী না? গুড। নোয়াখালীলা কোনো এলাকার কোনো মানুষকে এভাবে ইয়াপ করে বলো না, কথা বলো না, এটা অহংকারের লক্ষণ, ঠিক আছে? রাকসান বলছে। না না, এভাবে ক্যাপ্টেন আই বলছে। রাকসান বলছে, রাকসান বলে। যেই বলুক, আমি এটা জানতে চাচ্ছি না। সবাই, প্রত্যেকটা এলাকার মানুষকে, সবাই বাংলাদেশি, সবাই প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে, যে কোনো দেশের মানুষ, সবাই সবাইকে সম্মান মর্যাদা দিতে হবে। অমুক অমুক জায়গার, এই জায়গায় মানুষ খারাপ, হয়েছে, এগুলো বলা যাবে না। এগুলো বললে তোমার মাঝে বোঝা গেল তোমার মাঝে অহংকার বোধ কাজ করছে, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। করেন না স্যার। অহংকারীর পতন কিন্তু মানে নিশ্চিত হয়ে যায়, ঠিক আছে? অহংকার করো না, নিজের পতন ডেকে এনো না, ঠিক আছে? ওকে, যেটা আমরা বলছিলাম যে এই যে গরিব ছেলেটা, এই যে দরিদ্র, কিন্তু সে এখন মেডিকেলে চান্স পেয়েছে, তাহলে তার মা বাবা কত খুশি, আমরাও খুশি। আমি ক্লাস টিচার হিসেবে এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার শুনে খুশি হবেন যে এরকম একটা দরিদ্র ছেলে মেডিকেলে টিকেছে, খুবই ভালো সংবাদ, তাই না? Yes, sir. Yes, sir, অবশ্যই। হ্যাঁ, আমাদের অধ্যক্ষ স্যারকে অসংখ্য ধন্যবাদ, এই ধরনের একটা ছেলেকে উনি কি বলে মানে সহযোগিতা করেছেন আর্থিকভাবে, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আচ্ছা দেখো, তারপরে দেখো, হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, এটা স্যার, এটা এইচ হবে। স্যার, স্যার এইচ হবে এটা স্যার। হেয়ার হবে, এই ওকে, হি
He is the slowest animal in the forest. স্যার টি হবে He took a nap during the race. স্যার এটা এইচ হবে He crossed the finish line first. স্যার টি হবে টি হবে He was angry at the end of the race. স্যার এটা এইচ হবে দেখো তাহলে অহংকারী মানুষের একটা বৈশিষ্ট্য হলো কি, অহংকারী মানুষ সবসময় রাগান্বিত থাকে, নিজেকে খুব বড় মনে করে, তাই না? নিজে মানে সে মনে করে যে আমি যেটা করতেছি এটা মনে হয় খুবই ভালো, খুবই উত্তম। আবার অহংকারী মানুষ একটু একটু অলস টাইপের হয়, যেমন টুকে ন্যাপ, একটু হালকা ঘুমায় নিল, তাই না? যখন যেটা করা দরকার, কোন সময় কি করা দরকার সে বুঝে না, কারণ তার ভিতরে তো অহংকার, তার ভিতরে তো নিজের ওজনটা তার জানা নাই। তার ওজন হলো 5 কেজি, সে মনে করে আমার ওজন 10 কেজি, বুঝো? তার নিজের ওজন বুঝে না। ওজন বুঝে না কোন কারণে? ওজন বুঝে না বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ গট লট অফ মানে কি বলে প্রাইড, মানে নিজের সম্পর্কে সে একটা বেলুনের মতো ফুলে গেছে, তার নিজের ওজনটা তার পাত্তা নাই। তো এই ধরনের কাজ করা যাবে স্যার সে মানে ওভার কনফিডেন্স নিশ্চিতই হয়ে গেছে যে সেই জিতবে এরকম না। তো ওভার কনফিডেন্স, নিজেকে শ্রেষ্ঠ মনে করে একটা শয়তানের বৈশিষ্ট্য। শয়তান তো এই যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে না করলো কেন? কারণ সে বলল যে আমি তো শ্রেষ্ঠ। হ্যাঁ, তো শ্রেষ্ঠত্ব সে নিজেকে মনে করলো, কিন্তু আল্লাহর হুকুমটাকে অমান্য করলো, তাই না? তো এই যে নিজেকে বড় মনে করা, হ্যাঁ, যে কবিতা একটা আছে না, কি যে বড় কে? লোকে যারে বড় বলে বড় সে হয়, অর্থাৎ নিজে নিজে লোকে যারা বড় বলে বড় সেই না। হ্যাঁ, নিজে নিজে নিজেকে বড় মনে করলে, যে চোখ বন্ধ করে যদি চুরি করো আরেকজনের পকেটে, বলে চোখ বন্ধ করে চুরি করতেছে, আরেকজনের পকেটে মানিব্যাগ নিয়ে নিলে আমাকে কেউ দেখবে না, তাহলে কি হবে? যখন ধরা পড়ছে তখন জিজ্ঞাসা করে, কি ভাই আপনি আমার মানিব্যাগ নিচ্ছেন? ওই যে আপনি দেখলেন কিভাবে? আমি তো চোখ বন্ধ করে আসছিলাম। আরে গাধা, তুই চোখ বন্ধ করে আসিলি, তুই কি মনে করছো তোরে কেউ দেখে না? তুই চোখ বন্ধ করলে কি হবে? আমি তো তোকে দেখতেছি। এই যে অহংকার যারা করে তাদের এই পতনটা এইভাবে হয়। দেখো এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বি করা স্যার, আপনি তো বি করাননি। উপরে স্যার, উপরে বি নাম্বারটা কি এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ডব্লিউএইচ করছি। কমপ্লিট দ্য সেন্টেন্স। স্যার ডাব্লিউ হোয়াট read the sentence, complete the questions. আচ্ছা, where the hair was Sir, where was the hair walking? where was the hair? Where is the hair walking? Hair walking. Good. তারপরটা the hare saw the tortoise. What did the hare see? What did the hare see? What did the hare see? Okay. How? The tortoise was walking slowly. How was the tortoise walking? How was the tortoise walking? Okay. তাহলে এই যে slowly, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে বলছে শেষ, ভালো করে এলাই যুক্ত হইছে স্যার আফরাজ বলছে এটা অ্যাডভার্ব, এটা এক ধরনের অ্যাডভার্ব। স্যার আমার অ্যাডজেক্টিভ উপরে এলো এই যুক্ত। স্যার অ্যাডভার্ব অফ কোয়ালিটি দে স্যার। স্লোলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার, কোন কাজ কিভাবে সম্পাদিত হয়। যেমন সে কিভাবে হাঁটে, যেমন টর্টয়েসটা কিভাবে হাঁটে, স্লোলি, তাই না? হাউ এ ওয়ার্ক ইজ, ভার্বকে সম্পাদন করতেছে স্যার, ভার্বকে মানে কি কোন কাজ কিভাবে সম্পাদন হয় সেটা যদি আমরা প্রকাশ করতে পারি সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে কাজটা করে, কোন মেথডে। ম্যানার মিন্স মেথড। আচ্ছা, এবার they started their race. Where did they start their race? How did they start their race? শামসুন না মিলির ওখান থেকে স্যার, শামসুন না মিলির ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো আওয়াজটা, বন্ধ করো। আচ্ছা দেখো, তারপরে দেখো they started their race next to a big tree. Where did they started their race? Where did they start? Where did they start their race? Their race. Did যখন ব্যবহার করবে তখন এখানে started এটা past tense এ রাখা যাবে না, ঠিক আছে? প্রেজেন্ট হয়ে যাবে। ed তারপরেটা হচ্ছে who did the hair was? না, who went to sleep? Who went to sleep? যখন who আসবে তখন না যে মানে Go to sleep. অক্সিলারি ভার্ব দিয়ে এটাকে প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্ব আনা লাগবে না, এখানে who went to sleep শেষ। ওকে, how long did he How sleep? long did he sleep? how long did he sleep?
এটা slept এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে তাই না? Yes, sir. তো দেখো the hare woke up when the tortoise crossed the finish line. When did the hare wake up? Wake up, sir. When did the hare wake up? The hare wake up when the tortoise crossed the finish line. When did the hare wake up? তাহলে woke up এটা wake up হয়ে যাবে তাই না? Yes, Yes, sir. sir. Did হয়ে যাবে। তারপরে নাম্বার 8 বলো। Who did win the race? Who did win the race? এখানে did লাগবে না কিন্তু শোনো WH Yes, sir. Who won the race হবে স্যার? হ্যাঁ who won the race এখানে আমি বলি অনেকে did লাগাইতেছে did লাগাও না এখানে কারণ ব্যাপার হচ্ছে যে যখন তুমি সাবজেক্ট এর উপর ভিত্তি করে WH কোশ্চেন করবে তখন তুমি এখানে আর ইয়া লাগাইতে হবে না অক্সিলারি ভার্ব লাগাইতে হবে না তুমি এখানে সরাসরি বলবে যে who won the race তুমি যদি বলো যে who did win the race তাহলে এটা ভুল হবে দরকার নাই তো ঠিক আছে তুমি নরমালি এখানে সাবজেক্ট থাকলে who দিয়ে করে ফেলতে পারবে ওকে এবার আমরা fill in the blanks with correct words from the box The hare Was the fastest animal, but the tortoise was the slowest. One day, the tortoise entered the race. Then the hare grew quickly, but then he took a nap. The tortoise walked on steadily, while the hare sleeping. The tortoise passed him. The tortoise crossed the finish line and won the race. এটা কি হবে এটা টর্টয়েজের ওয়াক steadily আর তারপরটা while the hare was sleeping the tortoise dashed him Passed him, sir. Passed him. ওকে তারপর লাস্টে কি হবে the tortoise crossed The last এটা won the race. Won the race. স্যার পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে স্যার কোন এই যে যেগুলো পড়াচ্ছি প্রথম থেকে পড়াচ্ছি এগুলোতেই হবে angry furious sir angry furious fast quick nap sleep next to decide third begin আচ্ছা তোমাদের স্যার পরীক্ষাটা কি ইউনিট 11 থেকে 13 পর্যন্ত হবে যতটুকু 14 পর্যন্ত যতটুকু 14 পর্যন্ত স্যার এই পর্যন্ত ওকে স্যার